गद्दारी पर ममता का महाविस्फोट, कहा सीपीएम ने निकालकर बिल्कुल सही किया था। पश्चिम बंगाल की राजनीति में इस वक्त घमासान मचा हुआ है। पार्टी से निष्कासित किए गए विधायकों को लेकर तृणमूल कांग्रेस की मुखिया ममता बनर्जी ने बेहद ही तीखा हमला बोला है। अब से कुछ देर पहले फेसबुक लाइव पर ममता बनर्जी ने बिना नाम लिए पूर्व विधायक ऋतुव्रत बनर्जी को गद्दार तक कह दिया और यहां तक कह दिया कि उन्हें पार्टी में टिकट देना उनकी ही गलती थी। इतना ही नहीं, ममता बनर्जी ने यह भी कहा है कि सीपीएम ने उन्हें पार्टी से निकालकर बिल्कुल सही फैसला लिया था। सिर्फ ऋतुव्रत ही नहीं, ममता ने एक सांसद पर भी पार्टी तोड़ने की साजिश का आरोप लगाया है और साफ संकेत दे दिया है कि तृणमूल में अनुशासनहीनता किसी भी कीमत पर बर्दाश्त नहीं की जाएगी। आज लगता है सीपीएम ने उसे निकालकर सही फैसला लिया था। हमने उसे 2 बार जिताया, लेकिन आज वही हमें ज्ञान दे रहा है। इसके लिए मैं जनता से माफी मांगती हूँ, क्षमा मांगती हूँ। क्या कुछ ममता बनर्जी ने कहा, आप खुद सुनिए। ক্ষণিকের জন্য এমন কিছু সিদ্ধান্ত নেবেন না কারো কথায়। আর সিদ্ধান্ত দিচ্ছে একজনকে আগে সিপিএম দল করত, নীতিহীন একজন। আমাদের ভুল হয়েছে তাকে টিকিট দেওয়া, পায়ে পড়েছিল এসে। সেদিন বাঁচানো সিপিএম ঠিক করেছিল। অন্তত এই একটা ক্ষেত্রে তাদের আমি অ্যাপ্রিসিয়েট করি, ওকে তাড়িয়ে দিয়ে। তা সত্ত্বেও আমরা তাকে 2 বার সংসদে জিতিয়েছি। অন্য লোকের টিকিট কেটে তাকে হাওড়ায় দাঁড় করানো হয়েছে। আজকে তাদের কাছে আমি ক্ষমা চাইছি হাত জোর করে, যে আমরা আপনাদের সাথে এরা বিশ্বাসঘাতকতা করলো, এদের আমরা ক্ষমা করিনি। আজকে দুজনকে আমরা অলরেডি দল থেকে এক্সপেল করে দিয়েছি, বহিষ্কার করে দিয়েছি। যারা রোজ গিয়ে বিজেপিকে মিট করছে এবং বিজেপির কথা মতো সবাইকে ডেকে ভয় দেখাচ্ছে। এর মধ্যে একজন সাংসদও আছেন, তিনি আবার অন্যান্যদের সাথেও যোগাযোগ করছেন। অপরাধটা কি না, তিনি তার ছেলের টিকিট চেয়েছিলেন। তো সবার কি শুধু বাবা মা এমপি হবে, এমএলএ হবে, তার ছেলে মেয়েরাই টিকিট পাবে, আর কেউ পাবে না? আমি একজন এমএলএ ছিলাম, অভিষেক একজন এমপি ছিল। আমাদের এত বড় পরিবার, প্রায় 50 জন আমাদের পরিবারের মেম্বার আছে। আর এক একটা পরিবারে তো 4 ভাই এমএলএ এমপি হয়েছে। সেগুলোর কৈফিয়ত কে দেবে? তাও হ্যাঁ, পার্টি যদি মনে করতো নিশ্চয়ই দিত। যেখানে দল সিদ্ধান্ত নিয়েছে, আপনি দলের এমপি হয়েছেন দলের সিম্বলে, আর আজকে আপনি দলের বিরোধিতা করলে, আপনি যদি সেন্ট্রাল ফোর্স চেয়ে কারো কাছে অ্যাপ্লাই করেন, তাহলে আপনাকে দলে রাখার কি দরকার? সে দল সিদ্ধান্ত নেবে। আমাদের ডিসিপ্লিনারি কমিটি আছে, আজকের সিদ্ধান্ত ডিসিপ্লিনারি কমিটি নিয়েছে, আমি নিইনি। সুতরাং দল তার নিয়ম মতো চলবে, নিয়ম মানবর্তিতা নিয়ে চলবে।